আচ্ছা, তো স্পট হিলিং, হ্যাঁ, এইসব কাজ করার সময় যেটা করবেন, একটা কপি করে নেবেন সব সময়, ঠিক আছে? এই যেটা আছে এইটা এই জায়গায় থাকুক, এটাকে ধরে একটা এইভাবে কপি করে নেন, অথবা কন্ট্রোল জে দেন, মানে জাম্প করবে, অথবা কন্ট্রোল সি কন্ট্রোল ভি দেন, যেভাবে পারেন একটাকে কপি করবেন। তাই আমি করে নিলাম। তো অরিজিনালটা থাকুক, কপিটায় কাজ করি। তবে দেখেন হিলিং ব্রাশ টুলটা নিলে ওই যে ব্রাশের মতো একটা আইকন চলে আসছে না, তো এটাকে আগের মতো কন্ট্রোল করবেন, যে থার্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট দিয়ে। বুঝছেন বিষয়টা? ওকে, এখন আমার যে ড্যামেজ এরিয়া থাকবে, হ্যাঁ, স্পট থাকবে যেটা, সেটার চাইতে ব্রাশটা ছোট রাখা যাবে না, সেটার চাইতে আবার অনেকটা বড় রাখা যাবে না, ঠিক আছে? যেটা রিমুভ করবেন সেইটার পরিমাণের চেয়ে একটু বড় রাখবেন। এবার এখানে কতগুলো সেটিং আছে। প্রথমটা হচ্ছে ব্রাশ। সো ব্রাশ সবসময় হার্ডি রাখেন। এই ক্ষেত্রে মানে এই যে স্পট হিলিংয়ের যে ব্রাশটা আছে না, এই ব্রাশের ক্ষেত্রে এখানে সেটিংয়ে যাওয়ার দরকার নেই, যা আছে তাই দেখবেন। নর্মাল আছে কিনা, কন্টেন্ট অ্যাওয়ার আছে কিনা, ক্রিয়েট টেক্সচার আছে কিনা, প্রক্সিমিটি আছে কিনা, স্যাম্পল অল লেয়ারের এখানে আনচেক আছে কিনা, এখানে যা আছে ঠিক তাই থাকবে। এরপরে আপনি জাস্ট নর্মাল এই টুলসের কাজ, ক্লিক রিমুভ, ঠিক আছে? ব্রাশটা ছোটো করেন, রিমুভ। এই ধরেন এইখানে মাঝে মাঝে এইসব টুলসে কিছু টেক্সচার চলে আসতে পারে, যদি এসে যায় তখন সলিউশন আসতেছেই। এটা কোনো কিছু ধরতে হবে না, জাস্ট মাউস দিয়ে আপনি রিমুভ করেন। এখানে যে কোনো দাগ থাকতে পারে, যে কোনো দাগ, যে কোনো দাগ, যে কোনো দাগ। আপনার হয়তো ছবি তুলতে গেলেন, কপালের উপর একটা চুল পড়ে আছে, যেমন আমার ছবি তুলতে গেলে আমার চোখের নিচের একটা শিরা আছে, রক, ওইটা দাঁড়ায় থাকে সবসময়। আমি ওইটা মাঝে মাঝে মোবাইল দিয়ে রিমুভ করে দিই। যে কোনো দাগ, যে কোনো কিছু। বুঝতে পারছেন বিষয়টা? এটা মাউসের কারিশমা না, এটা টুলসের কারিশমা, টুলসের নেচারই এটা, আর মেকানিজম এটা। হ্যাঁ, এটাই হচ্ছে ওর মেকানিজম। বুঝতে পারছেন? এখন আমি আফটার বিফোর দেখাই, দেখেন বোঝা যায়? তো সময় দিলে আস্তে আস্তে এগুলো সবই রিমুভ করা সম্ভব। বুঝতে পারছেন এই টুলসটার কাজ? তার মানে এই টুলসটা হচ্ছে আপনার যেখানে স্পট আছে সেইখানে সরাসরি কাজ করতেছে। এই যে স্পট হিলিং, দ্যাট মিনস হচ্ছে স্পট সরাসরি রিমুভ করতেছে। আপনি জাস্ট মাউস দিয়ে এরকম করবেন। আর এই টুলসটা সবচেয়ে বেশি ব্যবহার করে ওই যে স্টুডিওতে আপনি যখন ছবি তোলেন, দেখুন এরকম ওরা করে জাস্ট একটু রিমুভ করে দেয়। হ্যাঁ, রেগুলার স্টুডিওতে হয়তো বা আপনি কাজ জানেন না বলে হয়তো বা বুঝতেছেন না, ওরা দেখতেছেন, ক্লিক করতেছে, হ্যাঁ এরকম দেখবেন, এরকম করে একটু রিমুভ করে দেয়। বুঝছেন বিষয়টা? আচ্ছা, যদি মাঝে মাঝে ক্লিক করার পরে একটু টেক্সচার দেখেন, যেমন অনেক সময় একটু ঘোলা হয়ে যেতে পারে, অনেক সময় হচ্ছে একটু অন্যরকমের টেক্সচার চলে আসতে হয়, তাহলে এইখানে প্রক্সিমিটি ম্যাচটা যদি না থাকে, এইখান থেকে প্রক্সিমিটি ম্যাচটাই ক্লিক করে নেবেন। এই যে কন্টেন্ট আওয়ার থাকে ক্লিক করা, তো কন্টেন্ট আওয়ার ক্লিক করা থাকলে অনেক সময় ক্লিক করলে টেক্সচার চলে আসতে পারে, তখন এখানে প্রক্সিমিটি ম্যাচ দিবেন। তো এটা দিলে হবে কি, ও কাছাকাছি ম্যাচ করে দিবে। বুঝতে পারছেন? মানে ড্যামেজ এরিয়াটা ম্যাচ হচ্ছে কিন্তু এইখানে চামড়াটা অনুযায়ী, চামড়াটার আশেপাশে যদি ব্রণ থাকে তাহলে কিন্তু ব্রণের মতো করে হচ্ছে এটা রিমুভ করবে। ঠিক আছে? তো এখানে প্রক্সিমিটিটাই ক্লিক করে নেবেন, বুঝছেন? আর স্যাম্পলটা হচ্ছে আপনি ধরেন এই যে আমি সরাসরি ইমেজের উপরে এডিট করতেছি না, আপনি যদি চান যে সরাসরি ইমেজের উপরে না করে আমি একটা ফাঁকা লেয়ার নিব, তো ফাঁকা লেয়ারে তো আসলে কোনো ইমেজ নাই, তো ফাঁকা লেয়ার তো কোনো কাজ করবে না। দেখেন আমি যদি ফাঁকা লেয়ারে যাই, এখানে এটা রিমুভ হচ্ছে, ফাঁকা লেয়ারে তো আর কোনো কাজ থাকবে না বা হবে না রিমুভ। তো সেই ক্ষেত্রে আপনি যদি চান যে ফাঁকা লেয়ারে কাজ করে, কপি না করে, তাহলে এখানে দেখেন লেখা আছে স্যাম্পল অল লেয়ার, ক্লিক করেন, এইবার দেখেন রিমুভ হচ্ছে না,
তাহলে আপনি ফাঁকা লেয়ারটা ডিলিট করে দিলে কিন্তু এটা আবার চলে আসবে, বুঝছেন বিষয়টা? তার মানে এখানে অল লেয়ারে যদি ক্লিক থাকে, স্যাম্পল অল লেয়ার, তার মানে আপনি যে কোনো লেয়ারে থেকে এটা রিমুভ করতে পারবেন। করা যাবে আস্তে আস্তে দেখবেন, বুঝতে পারছেন? যে কোনো লেয়ারই কাজ করতে পারবেন। বোঝা গেছে না বিষয়টা? বিষয়টা বোঝা গেছে। এরপরে যে টুলসটা আছে এই টুলসটা দেখেন, পরের টুলসটা কি? হিলিং ব্রাশ, তাই না? হিলিং। এবার দেখেন স্পট ছিল, তো স্পট মানে জায়গাতে ড্যামেজ এরিয়া রিপেয়ার হবে। এই যে ক্লিক, জায়গায় রিমুভ, ধরেন এইখান থেকে দেখায়, এই ক্লিক করতেছি জায়গায় রিমুভ, তাই না? প্যারা নাই, জায়গায় রিমুভ হয়ে যাচ্ছে। কিন্তু আমি যখন ক্লিক করব এর আশেপাশে ব্রোন তো আরও থাকতে পারে না? এত ব্রোন থাকবে যেখানে ক্লিক করে রিমুভ করার কোনো অপশন নাই, হতে পারে না এরকম? ধরেন ফেজের মধ্যে ব্রোন ভরা, রিমুভ করার কোনো অপশনই নেই। এটা কালার ভিন্ন হয়ে যাচ্ছে, হ্যাঁ, সাদা আর ইয়েলো, সাদা টেক্সচারটা ডিফারেন্ট হয়ে যাচ্ছে, মানে হচ্ছে স্কিনের একটা শাইনি শাইনি ভাব আছে। ওইটা সাদা আর এমনি এই পাশে ইয়েলো ইয়েলো। এইখানে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে হাই পাস, একটা হচ্ছে লো পাস। হ্যাঁ, তো এই হাই পাস দিয়ে এই কাজ করতে হয়, এই রিটাচের কাজ এত সহজ আরও আছে। টিউটোরিয়াল যদি লাগে আমার বললেন, আমি দিয়ে দিব। এই টেক্সচার রিমুভ, এই টেক্সচার যে নষ্ট হচ্ছে না, এই টেক্সচার নষ্ট হবে না তখন। আমি জাস্ট এই টুলসের কাজ দেখাচ্ছি। এখানে কালার কারেকশনের কাজ আছে, তারপরে এই যে হচ্ছে টেক্সচার, এই জিনিসটা যে নষ্ট হয়েছে না, এখানে এই ফেজের এই কালার আনতে হবে, আর অনেক কাজ আছে। এটা হচ্ছে জাস্ট স্পট রিমুভ করা, ফেজের রিটাচ না। হ্যাঁ, আচ্ছা যাই হোক, তাহলে বুঝতে পারলাম এই টুলসের কাজ। কিন্তু যখন আপনার এই যে দেখেন, ধরেন এইখানে আপনার জায়গা নাই, খালি ব্রোন আর ব্রোন, কিন্তু এইখানে জায়গাটা ভালো আছে, হতে পারে, তা এই জায়গাটা এইখানে রিপ্লেস করবেন। তাইলে হচ্ছে হিলিং ব্রাশ টুল, ওই যে রাজীব ভাইয়ের নাম 5 বার লেখান আজকে, এই রাজীব ভাই এখানে দেখেন হিলিং ব্রাশ আছে, দেখছেন? এই হিলিং ব্রাশটা নেবেন, নেওয়ার পরে আমি আবার ক্লিক করি, খেয়াল করবেন। এবার কিন্তু আর ক্লিক করলে রিমুভ হয় না, হয় কিছু। এখন বাসায় যায় বলবেন আমার সফটওয়্যার নষ্ট বা আমি কাজ করতে পারি না, বিষয়টা এরকম না। একটা টুলসের সেটিং আছে, এখানে লেখা আছে, লেখাটা পড়লেই অ্যান্সার পাবেন। উল্টা পড়েন যে ইমেজটাকে রিপেয়ার করার জন্য একটা সোর্স পয়েন্ট নিতে হবে, আর সোর্স পয়েন্টটা নিতে হবে অল্টার ধরে। হ্যাঁ, তাহলে এই টুলসটা কাজ করে সোর্স পয়েন্ট নিয়ে, মানে কোন পয়েন্ট কোথায় বসাবেন। তো আমি দেখেন অল্টার ধরি, খেয়াল করবেন, এখানে এসে অল্টার ধরলাম, দেখেন একটা টার্গেট পয়েন্ট হয়ে গেছে না, বুলেট। এবার এই অল্টার ধরা অবস্থায়, হ্যাঁ ছাড়বো না, অল্টার ধরা অবস্থায় মাউসে লেফট ক্লিক করবো, এবার অল্টার ছেড়ে দিব। ছেড়ে দিলে দেখেন আমার মাউসের মধ্যে কি ওই জায়গাটা চলে আসছে না? ধরেন এখানে গেলাম, অল্টার ধরে ক্লিক করলাম, এবার কি আসছে? চোখ, ধরেন এটা, বুঝতে পারতেছেন? বুঝছেন বিষয়টা? তো এখন অল্টার ছেড়ে এইটা যেখানে ক্লিক করবেন সেটা ওখানে বসে যাবে, বুঝছেন বিষয়টা? তার মানে আপনি যদি নোংরা জায়গা নেন তাহলে নোংরা আসতেছে, তাহলে আমি যদি এখান থেকে ভালো জায়গা নিই তাহলে কি আসবে? ভালো জায়গা আসবে, বুঝছেন বিষয়টা? হ্যাঁ, সাইজ বড় করলে এটা বড় হবে, এই যে এরিয়া বড় হবে, ঠিক আছে? আবার সাইজ ছোটো করলে আবার এরিয়া ছোটো হবে, বুঝতে পারছেন বিষয়টা? নট অনলি এই কাজ, এই টুলসটা দিয়ে জালিয়াতি করা হয়। কোথায় জালিয়াতি করা হয় তবে আপনারা বুঝতেছেন, আরও বুঝবেন একটু পরেই। তাহলে এই দুইটা টুলসের পার্থক্য কোথায় বলুন তো? স্পট মানে যেই জায়গায় ক্লিক করবেন সেইখানেই রিমুভ হবে, তাই না? পরেরটা কি? একটা সোর্স নিতে হবে। এই যেমন আপনি তিলাটা এখানে আনবেন, তাহলে তিলাটাকে আগে ক্লিক করবেন, এরপর এখানে এনে বসালেন। এখন এই তিলাটা রিমুভ করে দিবেন, ধরেন এইখান থেকে ক্লিক করে এখানে ক্লিক, বুঝেছেন বিষয়টা? এটা হলো সোর্স। এইবার আসেন প্যাচ টুল। তো প্যাচ টুলের কাজ কি? চলেন এইখানে যাই। তো প্যাচ টুলের কাজ হচ্ছে, প্রথমে হচ্ছে যে এরিয়াটা রিমুভ করবেন সেই এরিয়াটাকে এইভাবে সিলেক্ট করতে হবে, মানে ল্যাসো টুলের মতো, প্যাচ টুল ল্যাসো টুলের মতো। হ্যাঁ, এবার এইটাকে যেইখানে নিয়ে যাবেন সেটা ওখানে চলে আসবে, বুঝা যায়? তো ধরেন এইখানে ছেড়ে দিলাম, তো এইখানে ভালো জায়গাটা ওইখানে রিপ্লেস হয়ে গেল। এটা প্যাচ টুলের কাজ।
বুঝছেন বিষয়টা? খারাপ জায়গাটা সিলেক্ট করে আমি ভালো জায়গায় নিয়ে স্পট করব। রাইট। এখন এমন যদি হয় যেমন এইটা একটা ছবি এইখানে থাকার কথা, এই ছবিটা নিয়ে আসি, বিকজ দ্য প্রোগ্রাম, এই ছবিটা আবার কি ছবি, জেপিজি, তো জেপিজি তো আসে না। ছবিগুলো আজকে নিয়ে আসবো কিন্তু নিয়ে আসতে পারলাম না। আমার কাছে কিছু ছবি আছে, ওগুলো ভালো কোয়ালিটিফুল, এটার এডিট করে দেখি। এডিট করার অপশন নাই, গুগল থেকে একটু আনি দেখি কি অবস্থা। ধরেন এর ছবিটা আইনে আমি দেখাচ্ছি, বা এই ছবিটা আনি সাপোজ। আরে এটা কোয়ালিটি খারাপ। আচ্ছা যাক, বুঝেন, আমি আগে দেখাই তাইলে বুঝতে পারবে। হ্যাঁ, সো এই টুলসটা দিয়ে শুধু ওইটা না আর অনেক কাজ করে। যেমন সাপোজ ধরেন এটা আমার ড্যামেজ এরিয়া, হ্যাঁ এটা আমার ড্যামেজ এরিয়া, তো আমি এটাকে সিলেক্ট করে ভালো এরিয়া দিতে পারি। হ্যাঁ, কিন্তু ভালো এরিয়াও যদি সিলেক্ট করি, সাপোজ এটা ভালো এরিয়া, এটা ভালো এরিয়া, হ্যাঁ, এখন এইখানে আমি চাইলে অন্য কিছু দিতে পারি, কন্ট্রোল ডি, এখন ওটা ওইখানে চলে গেছে। আবার এইটাকে সিলেক্ট করলাম, এটা কোথায় দেব সেই জায়গাটা গিয়ে ছেড়ে দিলাম, এখানে চলে আসলো। বুঝতে পারছেন? মানে ড্যামেজ এরিয়া আপনি দিতে পারবেন, ড্যামেজ এরিয়া ছাড়াও দিতে পারবেন। ওকে, আজকে থেকে ক্লাস করার পর বন্ধ মানে শুরু হয়ে যাবে। সো আমরা হয়তো 7 তারিখ থেকে আপনাদের হচ্ছে গ্রুপে নোটিশটা দিয়ে দিই। এর আগে তো আর আপনাদের সাথে কোনো ক্লাস নাই আমাদের। সো ওকে, সো যেটার জন্য এই ছবিটা আনলাম সেটা হচ্ছে যে কোনো কিছু এরকম রিপ্লেস করা যাবে। সো আমি একটু আর একটা জিনিস দেখাচ্ছি, এটা অফ করে দেখাচ্ছি। আচ্ছা, তাহলে আশা করি বুঝতে পারছেন। তাহলে এই তিনটে টুলসের কাজ কোনটা কি? প্রথমটা কি? প্রথমটা হচ্ছে স্পটে, মানে যেইখানে ক্লিক করবেন সেটার মধ্যে সার্কেলের মধ্যে যা থাকবে রিমুভ। পরেরটা সোর্স নিতে হবে, রাইট। তাহলে যেখানে ভালো জায়গা আছে সেটাকে লেফট ক্লিক করে সোর্স নিয়ে এবার খারাপ জায়গাটায় বসান। দেখেন আমি যদি চোখটা নিই, সাপোজ এই চোখটা নিলাম, আর ব্রাশটাকে আপনি চাইলে একটু হার্ড থেকে সফট করে নিতে পারেন প্রয়োজনে। তো ধর আমি চোখটা নিলাম, নিয়ে এবার এখানে বসালাম সাপোজ। বুঝতে পারছেন বিষয়টা? ফানি? তারপর দেখাচ্ছি। আর তারপরেরটা কি? এ ধরেন আমি এখানে জায়গাটা আমার ড্যামেজ, সো এই জায়গাটা আমি এরকম সিলেক্ট করলাম। এখন এখানে কি চাই সেটাকে ধরে টেনে ওখানে ফেলে দিলে ওইটা এখানে চলে আসবে। বুঝতে পারছি বিষয়টা? তো তিনটা টুলসের কাজ বুঝছেন? তো ঝটপট প্র্যাকটিস করেন, পরবর্তীতে আবার দুইটা টুলসের কাজ করব। বলেন কোশ্চেন। অনেক জায়গায় আমরা যখন ছবি তুলে যাই তখন দেখায় যে একটা ছবি একটু তেরা বেঁকা হইলে আরেক সাইড থেকে চোখটাই না লাগায় ওটা রোটেট করে। এটা কিভাবে করে? রোটেটটা কিভাবে করে? আপনি এইখানের ছবিটা এইভাবে সিলেক্ট করেন, সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করেন, অথবা কন্ট্রোল জে দিয়ে কপি করে এটাকে কন্ট্রোল টি ট্রান্সফর্ম, রাইট ক্লিক, হরিজন্টাল। ঠিক আছে? আর অনেক কাজ আছে, এরকম করতে পারেন। কাজ করেন, আমি দেখাই দিচ্ছি। আরও একটা টুলস আছে, সেটা দিয়ে দেখাই দেবো। আপাতত এই কাজটা করেন। গুগলে পিম্পল ইমেজ লিখে সার্চ দেন, তারপর হচ্ছে হাই কোয়ালিটির ইমেজ। কথা বলিয়েন না ভাইজান। ওই প্রসেসটার নাম হচ্ছে, আচ্ছা এই ছবিটাকে আমি একটু আর একবার নিই, যেহেতু এটা নষ্ট হয়ে গেছে, ছবিটাকে আর একবার নিই। নিচেটা ফেলে দিচ্ছি। আচ্ছা, বাইরে থেকে কোনো ছবি যদি আনেন তো মাঝে মাঝে এইরকম একটা আইকন চলে আসে সবারই। হ্যাঁ,
তো ওই আইকনের উপরে দেখবেন কাজ করতে গেলে অনেকেরই কাজ করে না, এটা লেখা আসে। ফটোশপে যে লেখা আসুক ভাই পড়বেন, ওইটা হচ্ছে সলিউশন। মানে কেন আপনি কাজ করতে পারতেছেন না ওইটা লেখা থাকে। দেখেন লেখা আছে কুড নট ইউজ দ্য হিলিং ব্রাশ টুল বিকজ দ্য লেয়ার টু ক্লোন হ্যাজ বিন রিমুভ অর ডিলেটেড। ঠিক আছে, কোনো অনেক একটা কিছু আছে। তারপর আবার যদি আমি ধরেন এইটায় যাই, এখানে বলা আছে রাস্টারাইজ দ্য স্মার্ট অবজেক্ট। এই যে ছোট্ট একটা আইকন দেখা যায় না, এই যে ছোট্ট একটা আইকন দেখছেন, এটা কিন্তু নর্মাল লেয়ারে থাকে না, থাকে থাকে না। তো এটা হচ্ছে স্মার্ট অবজেক্ট। তো এইটাকে রাস্টারাইজ করে নিতে হবে। ফটোশপ রাস্টার গ্রাফিক্স না, মানে পিক্সেলে কনভার্ট করে দিতে হবে। তো এইটা করলেই এই দেখেন খুলে গেছে, দেখছেন? হ্যাঁ, এইটা করবেন। এই যে মাউসের রাইট ক্লিক রাস্টারাইজ লেয়ার, যদি এরকম আইকন থাকে তখন, আর যদি না থাকে তাহলে কিন্তু সারা জীবন পাবেন না ক্লিক করে রাস্টারাইজ, তখন কি থাকবে? বন্ধ থাকবে। হ্যাঁ, এবার কাজ করবেন। আচ্ছা দেখেন এক ঝলক দেখাই দিই। তো এইটার প্রসেসটা হচ্ছে প্রথমে আমরা এটাকে একটা কপি করি, কপি করার পরে এটাকে আমরা কন্ট্রোল আই দিয়ে ইনভার্ট করি, ইনভার্ট করার পরে এইখান থেকে এটাকে গিয়ে আমরা বিবিট লাইট করি। ঠিক আছে, তারপর এটাকে নিয়ে আমরা যাই ফিল্টারে, ফিল্টার থেকে আসি আদারে, এখানে হাই পাস করি আমরা, হাই পাস থেকে আমি আমার মতো এখান থেকে অ্যাডজাস্ট করি। ইমেজের কোয়ালিটির উপরে অ্যাডজাস্ট করতে হয়। তারপর আমরা এখান থেকে যাই ফিল্টারে, ফিল্টার থেকে আসি ব্লার, এখান থেকে গসিয়ান ব্লারে যাই। অনেক কাজ আছে বুঝছেন, আরও অনেক কাজ আছে এই প্রসেসে। তারপরে এখান থেকে আরও অনেক কাজ আছে যেই কাজের উপরে ডিপেন্ড করে আমরা এটাকে এই ওই যে স্মুথের বিষয়টা আছে না, ছবিটা দেখি যে এতগুলো না, এতগুলো করতে গেলে যে নাকের এগুলো তো করতে হবে একটা একটা, তাই না? এই প্রসেসে আমার এই পুরো ইমেজটাকে রিমুভ করা যায়। অ্যান্ড ফাইনালি যদি আউটপুট চান তাহলে এরকম আউটপুট হবে। যদি ইমেজ রিটাচ লিখে সার্চ দেন, রিটাচ, এই যে এরকম দেখবেন আউটপুট হয়, এই যে এরকম আউটপুট হবে। তা এটা একটা একটা ক্লিক করে করার দরকার হয় না, যেমন এই একটা আছে দেখেন, এই একটা। আবার এগুলোর হচ্ছে ই আছে, প্লাগইন আছে, যেমন এইটা তো এইটা হয়েছে। তা আমার একটা আলাদা মনে হয় টিউটোরিয়াল আছে, আমি আপনাদের সাথে শেয়ার করবো, সমস্যা নেই। আগে আমরা বেসিকটা শিখি, তারপর অ্যাডভান্স শিখতে হবে। তো এই যে এটা একটা একটা ক্লিক করলে অনেক দিন লাগবে না, তো এটাও হচ্ছে একটা প্রসেসে এরকম স্মুথ করা যায়, একটা একটা ক্লিক করার দরকার হয় না। হ্যাঁ, আবার আর একটা টুলসও আছে আমাদের এখানে, যেটা হচ্ছে ব্লার টুল। তো এই ব্লার টুল নিয়ে এখান থেকে ব্লার কন্ট্রোল করে স্মুথের ব্যাপার দিয়ে এরপরে এই ফেসগুলোর উপরে স্মুথ করতে পারি। একটু ব্রাশটা বড় করে নেই। একটু বাড়াই নিতে হবে। হ্যাঁ করবে, এটা ব্লার তো এই দেখেন খোলা হয়ে গেছে, দেখছেন? এটা হচ্ছে পিম্পল রিমুভ করার পরে একটু ফেসটা স্মুথ করার কাজে ব্যবহার হবে, বুঝছেন? তার অনেক কাজ আছে, আস্তে আস্তে দেখবেন, একটা ঝলক দেখালাম। তো বেসিকটা তো বুঝছেন না? এখন একটু ডিটেলসে আরও দুইটা টুলস আছে, সেই টুলসে যাই। তো এবার হচ্ছে কন্টেন্ট অ্যাওয়ার্ড টুলসে যাই। দেখেন কন্টেন্ট অ্যাওয়ার্ড টুলসের কাজ কি। রেকর্ড হচ্ছে তো কন্টেন্ট অ্যাওয়ার্ড। কন্টেন্ট অ্যাওয়ার্ড হচ্ছে, ধরেন আমরা এখানে প্লেন ইন স্কাই এরকম লিখে যদি সার্চ দিই, সাপোজ দেখেন কোনো একটা কিছু চলে আসছে। হ্যাঁ, কোনো একটা কিছু চলে আসছে। আমি এটা দিয়ে একটা এক্সাম্পল দেখাই, তারপরে আমরা আর একটু এটা আবার, আচ্ছা এটাকে আমি কপি করেই নিয়ে আসি। 1668 না, 1668 দেখছেন? গুগলের সাইজ ফটোশপ ডিটেক্ট করে। আমি তো এখানে 1080 1000/668 বলিনি, বলছি দেখেন ওটা অটো চলে আসছে। গুগলে আমি দেখছি সাইজ, ও জাস্ট ডিটেক্ট করে নিছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে আপনি যদি মুখে কাউকে গালি দেন, ওটা যদি মোবাইল অন করা থাকে নেট,
ওই গালি কোনো না কোনো জায়গায় ট্র্যাক করে, বিলিভ মি। কারণ তো সব সমস্যা। সমস্যাই তো ট্র্যাক করলে কি হবে? ট্র্যাক করলে দেখবেন আপনার ফেসবুকে অ্যাড আসে ওই ধরনের। আপনি ধরেন আপনার ফ্রেন্ডের সাথে বললেন হার্বাল নিয়ে কথা, যা ফেসবুকে দেখবেন হার্বাল আসে, এই অ্যালগরিদম যে ওইটাই artificial। করে সার্চ করে ওইটাই আর্টিফিশিয়াল। আচ্ছা দেখেন এখানে কন্টেন্ট অ্যাওয়ার আছে, খেয়াল করেন, একটা হচ্ছে কন্টেন্ট অ্যাওয়ার আর একটা হচ্ছে কন্টেন্ট অ্যাওয়ার মুভ। এখানে আছে কি মুভ আছে না, খেয়াল করবেন। সো এই মুভটা দিয়ে আমি কি করব দেখেন, তো আমি চাচ্ছি যে প্লেনটা এখানে থাকবে না, হ্যাঁ, তো আমি নর্মালি কি করব, এটাকে সিলেক্ট করব, এইভাবে সিলেক্ট করে খেয়াল করব। তো আমরা জানি কপি করে কিভাবে, কন্ট্রোল-C কন্ট্রোল-V দিয়ে পেস্ট করে কিভাবে সেটাও জানি না। এখন এই প্লেনটাকে মুভ করে আমি নিলে এখানে নিতে পারবো, পারি না? কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এই ধরনের একটা ঝামেলা চলে আসে না? তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি খেয়াল করব। দেখেন আমি চাচ্ছি যে প্লেনটা এখানে থাকবে না, হ্যাঁ, প্লেনটাকে আমি ধরে নিয়ে চলে যাবো এইখানে বা এইখানে এইখানে এখানে। তো প্লেনটা নিয়ে যাবো, বাট প্লেনের নিচে যে জায়গাটা আছে সেই জায়গাটাকে ভরাট করে দিবে অটো। ধরেন চাঁদ নিয়ে যাচ্ছি, চাঁদের নিচে আকাশ দিয়ে ভরাট হয়ে যাবে, হ্যাঁ। তো এই কাজটা কি করে, কন্টেন্ট অ্যাওয়ার করে। সো আমি প্রথমে এটাকে এইভাবে সিলেক্ট করব, যতটুকু পারেন কাছাকাছি সিলেক্ট করেন, সিলেক্ট করলাম, হ্যাঁ। সো এইটাকে আমি মুভ করবো, খেয়াল করবেন, ধরেন মুভ করে আমি এই দিকে নিয়ে আসলাম, হ্যাঁ। এই অবস্থায় আমি যদি এটাকে ছোট করে দিই, দেখেন শিফট অল্টার ধরে একটু ছোট করে দিতে পারলাম, দিলাম একটু ছোট করে, হ্যাঁ। তো এই অবস্থায় এন্টার করে দেব, দেখেন প্লেন ওইখান থেকে রিমুভ হয়ে ওইখানে চলে আসছে, অটো ফিল হয়ে গেছে জায়গাটা। আপনি মুভও করছেন, অটো ফিল হয়ে গেছে। কিছু বলবো অ্যানাউন্সমেন্ট বুঝতে পারছেন বিষয়টা? মানে আমার কথা হচ্ছে এইখানটা যে ফাঁকা জায়গাটা ছিল সেটা কিন্তু ফিল আপ করে দিছে। এখন এই জিনিসগুলো আরও কি কি কাজে লাগবে, সাপোজ আমি একটু গুগলে আবার যাই, ধরেন আমরা বিউটিফুল বিচ লিখে যদি সার্চ দিই, কি বিচ আসে জানি না, ধরেন এই ছবিটার কথা সাপোজ, আচ্ছা এটার সাইজ হচ্ছে 800/801, এখন আসতে পারে, কারণ ছবি ছিল তো না, ছবি ছিল যে 800/801, তো ওইটাকে কপি করে এখানে নিয়ে আসতেছি, হ্যাঁ, কপি, হ্যাঁ, ছবি সাইজের সাথে না মিলাইলে পরে তো আর এটা ফিট হবে না, আর এখন ফিট হলো, পেস্ট করে দিলাম, এখন ওর সাইজ আর ওর সাইজ এক। তো ধরেন এইটাকে এইখানে আনবেন, হ্যাঁ। তো যাচ্ছি কোথায়, কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুলসে, তো এইভাবেই সিলেক্ট করলো, হ্যাঁ। তারপরে এটাকে টাইনা নিয়ে এখানে নিয়ে আসতেছি, এন্টার করে দেবো, কন্ট্রোল-D ফর ডিসিলেক্ট। বুঝতে পারছেন বিষয়টা? আরও কিছু দেখাই, যেমন এখানে সার্চ দেন ট্যাটু, সো ট্যাটু লিখে সার্চ দিলাম, এখন ওই ট্যাটুটাকে নিয়ে আসি, ট্যাটুটাকে নিয়ে আসলাম। স্যার এটাতে ইমেল আইলেন না কেন সাইজ? কিছু কিছু জায়গায় আছে শর্টকাট করে, ওই যে ডাউনলোড দিলে জেপিজি ডাউনলোড হয় না, যার কারণে ওইটা করছি। আচ্ছা এখন ধরেন এইটাকে নিয়ে আসবেন সেন্টারে, সিলেক্ট করেন, এটাকে এরকম সেন্টারে নিয়ে আসবেন, দাগ রয়ে গেছে না, তাহলে আমরা একটা কাজ করে একটু উপরে নিয়ে যাই, তারপরে সেন্টার নিয়ে আসবো না, বুঝা গেছে বিষয়টা? তারপর আবার এইখানে নিয়ে আসতে হয়, এইটা তো স্যার আমরা লেসো টুল দিয়ে তো করব। লেসো টুল দিয়ে করা যায়, কিন্তু আলাদা আলাদা কাজ আছে, বুঝছেন বিষয়টা?
আর যদি রিমুভ করে দিতে চান তাহলে হচ্ছে যে কোনো একটা টুলস দিয়ে এটাকে সিলেক্ট করেন, হ্যাঁ, যে কোনো একটা টুলস দিয়ে এটাকে সিলেক্ট করেন, করছেন। এখন তো আপনার বলতেছেন এইটাকে টেনে নিয়ে এখানে গেলে এটা রিমুভ হয়ে যাবে ওই ল্যাসো টুল দিয়ে, তাই না? হ্যাঁ করা যায়, এক একটা টুলস এক একটা কাজ আছে। যেমন দেখেন এখানে এডিটে যাচ্ছি, এডিট থেকে ফিলে আসতেছি, ফিল থেকে আসতেছি কন্টেন্ট অ্যাওয়ার, ওকে করে দিচ্ছি, রিমুভ। সিলেক্ট করে ডিলিট অপশনে ক্লিক করলে ডিলিট হয় না, এটা ডিলেট না, এটা হচ্ছে ফিল করে দিচ্ছে এই জায়গাটা কন্টেন্ট অ্যাওয়ার মেকানিজমের মাধ্যমে ফিল হয়ে যাচ্ছে। তো এটা আমরা আসলে এইভাবে করি না, এটা করি কি কিবোর্ড থেকে শিফট ব্যাক স্পেস দেই, এন্টার, এই যে কিবোর্ড থেকে শিফট ব্যাক স্পেস, আর এইখানে কন্টেন্ট অ্যাওয়ার আগেই দেওয়া থাকে এই জন্য এন্টার। এটা সিলেক্ট করে এইভাবে শিফট ব্যাক স্পেস এন্টার, বুঝতে পারছেন বিষয়টা? এখন এইটা দিয়ে আবার এই কাজ না, আমি জাস্ট দেখাচ্ছি এক একটা ইমেজের উপরে। যেমন ধরেন আপনি এখান থেকে এরে রিমুভ করবেন, আর সাইজ হচ্ছে 800, তার মানে এটা আমার যাবে, এইটাই যাবে। তো এই ভদ্রমহিলার রিমুভ করবো, হ্যাঁ, তো চলেন রিমুভ করি। তো প্রথমে হচ্ছে আমরা এইটাকে এইভাবে সিলেক্ট করব, খেয়াল করব সব টুলসের কাজ যদি একই হইতো তাহলে রাখতো না, এটা মনে রাখতে হবে আপনাদের। এক ক্লাসের সব স্যাম্পল হয়তো বা দেখানো সম্ভব না, বাট আমি যতটুকু হচ্ছে দেখানোর চেষ্টা করতেছি। মানে যে সাবজেক্টটা আছে তার চাইতে একটু বেশি সিলেক্ট করলাম, তা এখন এরকে আমরা রিমুভ করব নাকি এখানে নিয়ে আসবো? তো যদি এখানে নিয়ে আসি তাইলে আমার যাইতে হবে কোন টুলসে? কন্টেন্ট অ্যাওয়ার মুভ। আর যদি রিমুভ করি তাহলে কন্টেন্ট অ্যাওয়ার। তো মুভ যদি করি তাহলে এরা আমরা নিয়ে আসবো এখানে, এন্টার, কন্ট্রোল ডি, ঠিক আছে। আর যদি রিমুভ করি তাহলে যাব এডিট, এডিট থেকে ফিল, ফিল থেকে কন্টেন্টে নিব কি কন্টেন্ট অ্যাওয়ার, ওকে করে দিলাম, চলে গেছে না? বুঝতে পারছেন? এক একটা টুলসের এক একটা কাজ আছে, ছবির উপরে অ্যাপ্লাই করে আপনি আউটপুট পাবেন। ছবিটা এখান থেকে ওখানে নিলে আমরা দাগ থেকে, হ্যাঁ দাগ তারও সলিউশন আছে। তার জন্য এই যে এখানে কি ব্যথা করতেছে, তার জন্য এইখানে একটা অপশন আছে, যে অপশনটার নাম হচ্ছে গেল কোথায়, এইখানে একটা নাম আছে যেটার নাম হচ্ছে অটো ব্লেন্ড। এই যে অটো ব্লেন্ড, ওই অটো ব্লেন্ডের কাজ করতে হবে, সেটা আবার পরের কথা। বুঝতে পারছেন কন্টেনারের কাজ? এখন বাকি হলো ক্লোন স্টাম্প। এবার ক্লোন স্টাম্প দেখেন, ক্লোন স্টাম্পের কাজগুলো নর্মালি এই ধরনের ইমেজে হয়, মানে পুরাতন ইমেজে রিমুভ করার ক্ষেত্রে ক্লোন স্টাম্পটা বেশি কাজ করে। কিভাবে চলুন দেখি। এই ইমেজটা আনতেছি, খেয়াল করবো এটার কথা আমরা ভুলে যাই, এইটার কথা চিন্তা করি, একটা কপি করলাম। সো এইখানে যে টুলসটা আছে এটা হচ্ছে হিলিং। এই হিলিং এর কাজ হচ্ছে সোর্স করে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় বসানো। এবার দেখবেন এইখানে আসলে লিমিটেশন আছে, খেয়াল করবেন এই জায়গাটা কি সাদা, এই জায়গা তো সাদা না। তো আমি যখন এই জায়গাটা অল্টার ধরে সোর্স করে আমি যখন এইখানে বসাইতে যাইব, তখন এই জায়গাটা সরাসরি অনেক সময় বসবে না। কেন বসবে না? বা ফ্যাকাশে হয়ে যাবে। এর কারণ কি দেখেন, অল্টার ধরে এই জায়গাটা নিচ্ছি বড় করে, নিয়ে যখন আমি এখানে বসাবো তখন ওই জায়গাটা হুবহু আসতেছে না, আসতেছে কিছু একটা হচ্ছে বাট হুবহু আসতেছে না, কিছু একটা হচ্ছে না বাট হুবহু আসতেছে না। তো এটা কারণ কি? হিলিং ব্রাশ টুল হচ্ছে যেখান থেকে সোর্স করে সেইখান থেকে নেয় 50, যেখানে বসায় সেইখানে নেয় 50, দুইটা মিলে কাজ করে। কিন্তু এইখানে তো আর আমি 50 নিব না, এইখানে আমি পুরো ফেসটা বসাবো না। কারণ ধরেন এইখানে ব্রণ আছে, এইখানে ব্রণ আছে, তো এইখানে 50-50 ব্রণে বা চেহারাটা মিল আছে না, কিন্তু এইখানে তো আর ম্যাচ করবে না। তো যখন এই প্রবলেম হয় তখন আমরা চলে যাব ক্লোন স্টাম্প। ক্লোন মানে কি? হুবহু কপি করেন, আমরা বলি না ক্লোন ফোন, অ্যাপেলের ফোন হুবহু। তো এইটা হচ্ছে হুবহু কপি করবে। তো এইটাকে সিলেক্ট করলাম। এবার দেখেন
একই কাজ, এই যে অল্টার ধরে এখানে সোর্স করছি না, এইটারও কাজ একই। এই দেখেন অল্টার ধরে সোর্স করলাম, রেকর্ড কি হচ্ছে? হচ্ছে। সো অল্টার ধরে সোর্স করতে দেখেন, অল্টার ধরে করলাম। তো এইবার এইখানে ক্লিক করে দেখেন, এইবার কি 50 হচ্ছে নাকি এটা হুবহু কপি করতেছে? বুঝছেন বিষয়টা? এখন দেখেন আমি এইখানে আসি, এইবার আমি অল্টার ধরে নিব আর এইখানে বসাবো। বুঝাইতে পারছি বিষয়টা? কাছাকাছি নিতে হবে, অল্প অল্প করে নিতে হবে, খুব বেশি না, একটু এই পাশ থেকে আনতে হবে, একটু এই পাশ থেকে, এভাবে অল্প অল্প করে মিশাইতে হবে। ডানে বাইরে বিভিন্ন মিক্স করে নিন। বুঝতে পারছি? ঠিক আছে, এখন আপনাদের এই টুলসগুলো আলাদা আলাদা কাজ করে বলেই একটা ইনস্ট্রাকশন দেওয়া থাকে ক্লায়েন্টের, যে আপনি এই ছবিতে এই টুলস ব্যবহার করবেন, ওখানে ইনস্ট্রাকশন দেওয়া থাকে সুন্দর করে। আমি বাসায় গিয়ে আপনাদের ওই ফোল্ডারটা সহ দিয়ে দিব, বাসায় ওই ফোল্ডারটা অনুযায়ী কাজ করবেন। মানে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে যেভাবে ক্লায়েন্ট কাজ দেয়, ও একটা ইনস্ট্রাকশন লিখে দেয় যে এই টুলস ব্যবহার করে এই জায়গাটা তুমি এইভাবে কাজ করবা, Tools mention করে। হ্যাঁ মেনশন করে দেবে। কারণ ওই যে আপনি শিখছেন, আপনার কোন মেন্টর শিখেছে উনি তো আর জানে না, উনি হয়তো বা ধরেন আপনার হিলিং ব্রাশ টুল দিয়ে রিমুভ করা শিখেছে, কিন্তু ক্লায়েন্ট কিন্তু জানে যে এটা হিলিং ব্রাশ টুল দিয়ে রিমুভ করলে ঝামেলা হবে। আর আপনার যদি মনে হয় যে ক্লায়েন্ট বোকা, বোকা আপনি তাইলে। কারণ দেখেন একটা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে এসে ক্লায়েন্ট আপনার কাজ দিচ্ছে, তো সেই ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস সম্পর্কে ধারণা রাখে বলেই তো আসতেছে। বুঝতে হবে বিষয়টা, বুঝছেন? তাহলে আমাদের যে 4টা টুলস ছিল, 4টা টুলসের কাজ কি ক্লিয়ার হয়েছেন? ওকে, সো এবার হচ্ছে আলকাসির ভাই একটা কথা বলছে, সেটার জন্য আমি একটা এখানে ইমেজ ডাউনলোড করছি, সেই জিনিসটাও আমি আপনাদেরকে দেখাবো। এই যে ওকে, তো এটা আর এটা দুইটা দিয়ে দেখাবো, খেয়াল করবেন। তো বাকি যে টুলসগুলো দেখাইছি এই টুলসগুলো খুব বেশি আসলে মানে অ্যাডভান্স নাই, অ্যাডভান্স হচ্ছে এই টুলসটার আছে, প্রচুর অ্যাডভান্স টপিকস আছে। দেখেন কিভাবে, তো এটা কপি করলাম। হ্যাঁ, এখান থেকে আমরা উইন্ডোতে যাব। হ্যাঁ, উইন্ডোতে যাব, উইন্ডোতে গেলে দেখবেন এখানে ক্লোন সোর্স নামে একটা বিষয় আছে, ক্লোন সোর্স। দেখেন এইখানে 1 2 3 4 5টা আইকন আছে, এটার মতো আছে না? তার মানে খেয়াল করেন, আমার যদি এমন হয়, খেয়াল করব, যদি এমন হয় যে আমি এই একটা ফুল নিলাম এখানে বসালাম, আবার আর একটা ফুল নিলাম এখানে বসালাম, এরকম হতে পারে না? এটা কি বারবার সোর্স করতে হচ্ছে না? দরকার নাই, আমি একই সাথে 5টা সোর্স করে রাখতে পারবো। এখানে ক্লিক করে একটা সোর্স করলাম, এইখানে ক্লিক করে আরেকটা সোর্স করলাম, এইখানে ক্লিক করে আরেকটা সোর্স। তো দেখেন তো যেখানে যাই সেখানে ওই সোর্সটা আসে না? বুঝতে পারতেছেন? তার মানে হচ্ছে আমি কিন্তু একই সাথে অনেকগুলো সোর্স করে আমার যখন যেটা বসাইতে হবে সেখানে গিয়ে সেটা বসাইতে পারবো। বুঝতেছেন বিষয়টা? তাহলে একাধিক সোর্স করা যাবে। এইবার এখানে আরো কিছু অপশন আছে, তো এখানে গেলাম, দেখেন এখানে হচ্ছে উইথ আছে, এই যে এক্স ওয়াই উইথ হাইট। আমার ধরেন আমি এটা নিলাম, হ্যাঁ, তো আমি চাচ্ছি এটা দূরে কোথাও একটা জায়গায় বসবে। এই যে দেখেন কোথায় আমি গিয়ে বসাতে চাচ্ছি, এখানে সে মানটা আসে না, মানটা আসে না, তো আপনি এইখান থেকে এই মানটাও কন্ট্রোল করতে পারবেন। আবার ধরেন আমি এই ফুলটা নিলাম, সাইবুর ভাই দেখেন এই ফুলটা নিলাম, এখন এই ফুলটার যে সাইজ আছে সেই সাইজটা আমার ব্রাশের মধ্যে আছে না? এমন হইতে পারে যে আমি এই সাইজটা উইথ বাড়াইতে চাচ্ছি, ওই দেখেন 200 করে দিচ্ছি বা 50 করে দিচ্ছি, 50 করে দেখেন, ওই যে ছোট হয়ে গেছে না সাইজটা একটু। এইখান থেকে আপনারা কি করতে হবে, সাইজটা কন্ট্রোল করতে হবে। আরে 100 পার্সেন্টেজ 100, তো এইখান থেকে সেটা আমি কন্ট্রোল করতে পারবো, মানে উইথ আর হাইট। হ্যাঁ, তো এইটা আর এই যে এইটা আছে, এটা হচ্ছে আমার রোটেশন। এই রোটেশনের কাজটা আমি কোথায় করব? এইখানে করতে পারবো। কারণ আমি এই চোখটা এইখানে আনবো। হ্যাঁ, তো নর্মালি আমরা আমাদের সেন্সে যেটা বলে এটাকে আমরা কপি করি, কন্ট্রোল সি দিয়ে কপি করি,
তারপর এটাকে কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে রাইট ক্লিক করে রোটেট করি, তারপর এরকম বসাই, এরকমই তো, তাই না? কিন্তু এই পাড়ায় আমরা যাব না, আমরা কি করব, সরাসরি চলে যাব এখান থেকে সোর্সে, এখানে ক্লিক করলে হবে, এটা আসলে হবে। হ্যাঁ, তো এবার আমি সোর্স করব, এটা খেয়াল করব, অল্টার ধরে এটা সোর্স করতেছে, এবার এটা এখানে বসাচ্ছি। তো এটা যেভাবে বসতেছে সেটা হচ্ছে এইটা যেরকম চেহারা আছে সেরকমই, তাই না? কিন্তু এটা অ্যাকচুয়ালি এরকম বসবে না, উল্টাই তো বসবে নাকি? এটা তো উল্টাচ্ছে না, তাই না? তাইলে পরে আমি এখানে গিয়ে সোর্সটা করার পরে সোর্সটা করি, এটা একটু ক্লিক করে দেই, এবার একটু খেয়াল করব, এবার খেয়াল করুন তো, মাউসে ক্লিক করে খালি, হ্যাঁ এবার ঠিক আছে না? বুঝতেছেন বিষয়টা? মানে এটা রিফ্লেক্ট করে দিয়েছে, আমি যে সোর্সটা করলাম এই যে এখানে ক্লিক করে, তার মানে আমি যখন এটা বসাইতেছিলাম মানে উল্টা বসে না, মানে এটা যেরকম আছে এটাও সেরকম বসছে, তাই না? কিন্তু বসার কথা উল্টা, তো উল্টাটা বসবে এই যে এখানে রিফ্লেক্টটা যদি ক্লিক করে দেই, এইবার সোর্সটা যখন বসাবো দেখেন, দেখছেন বিষয়টা? তো এরকম আপনি যদি হচ্ছে গুগলে আরও ক্লিয়ারলি যদি চান, ধরেন এখানে যদি ডগ লিখে সার্চ দেন, কিউট ডগ লিখে সার্চ দেন, যেমন এইটা দেখেন, আর এই পাশে তো দাগ, এই পাশে দাগ নেই, তো এটা মিশতে হবে না, মিশাইতে হবে। তারপর আবার যদি দেখি যে কুকুরের এক পাশে এক ধরনের ইফেক্ট আছে, মানে চেহারায় আর এক ধরনের, ওই কুকুরগুলোর সার্চ দিলে সময় সময় পাওয়া যায় না, মানে কিছু কিছু কুকুরের আছে না এক পাশে হচ্ছে এক রকমের থাকে, আর এক পাশে আরেক রকমের, ওই কুকুরগুলোর কাজগুলো যদি করেন তাহলে বুঝতে পারবেন। সার্চ দিলে পাওয়া যায় না অনেক সময়, যাক সময় নষ্ট না করি, আশা করি বুঝতে পারছেন আর কি। হ্যাঁ, তো এইখান থেকে আসলে ক্লোনের সোর্স নিয়ে কাজ করলে অ্যাডভান্স আরও কিছু কাজ করা সম্ভব। ঠিক আছে, তো আপাতত আমরা মনে হয় এই টুলস আর এই টুলস ব্যাপারটা বুঝতে পারছি, বেসিক বুঝছি না? এখন আমি বাসায় গিয়ে আপনাদের কিছু ছবি দিব, সেই ছবির উপরে কাজ করবেন, ঠিক আছে? তাহলে আপনাদের আগামী ঈদের পরে যেদিন খুলবে তার আগ পর্যন্ত বাসায় যে কাজগুলো করবেন ওগুলোর স্যাম্পল আমি দিয়ে দিব, সবাই ওগুলো করবেন। আর আমি দিব গুগলের ড্রাইভ দিব, কারণ হচ্ছে রেজুলেশন নষ্ট হবে, নাহলে গুগলের ড্রাইভ দিয়ে ডাউনলোড করে ওইটার উপরে কাজ করে গ্রুপ আপ করব, ঠিক আছে? আর ওগুলো আমি প্রফেশনাল কাজই দিব, এখানে কিছু কিছু কাজ দেখবেন ইনস্ট্রাকশন দেওয়া থাকবে ক্লায়েন্টের, ওইটা পড়বেন, পরে দেখবেন ও একটা স্যাম্পল ইমেজ দিবে আর একটা হচ্ছে ওর ওয়ার্কিং ইমেজ দিবে, যে স্যাম্পল ইমেজটা আমি এরকম চাচ্ছি, যে আমি যে ইমেজটা দিব সেটা কাজটা হবে এইরকম, আর ইনস্ট্রাকশন একটা ফাইল থাকবে, ওই ইনস্ট্রাকশন ফাইলে লেখা থাকবে যে কী কী কাজ করবেন, বুঝছেন? ওইভাবে কাজ করবেন, ঠিক আছে? তার মানে আমি যেই কাজগুলো স্যাম্পলগুলো দিব সেগুলো করে গ্রুপে আপলোড করবেন, ঠিক আছে? মোটামুটি কম হইলেও মনে হয় 8 থেকে 10 দিন আপনাদের ছুটি থাকবে। তো যারা বাড়ি যাবেন যান, কোনো সমস্যা না, আর যাদের সময় আছে অ্যাটলিস্ট তো 2-3 দিন সময় কাজ করবেনই, ওই স্যাম্পলগুলো অনুযায়ী কাজ করেন, ঠিক আছে? তো আপাতত আজকে এইখানে অফ করে দেই আজকের ক্লাসটা, আর গত ক্লাসে যে কাজটা আছে সেটা একটু দেখাই দিই। ইরেজ টুলের কাজ ছিল, মনে আছে? ইরেজ ব্রাশ টুলের যেরকম সেটিং আছে না, ইরেজ টুলেরও ঠিক সেরকম সেটিং আছে, সব সেম সেটিং না, সব সেম না, দেখেন। কিন্তু ব্রাশ দিয়ে হচ্ছে কালার দেয়, ইরেজ দিয়ে কি করে রিমুভ হবে, হ্যাঁ তাই না? রিমুভের কাজ কি করবে? ইরেজ করবে, সিম্পল। এই যে ইরেজ, বড় করে ব্রাশটা নেন, এই মোছামুছি করেন, এই যে মুছে যাচ্ছে না,
তো এর চাইতে আর আহামরি তেমন কিছু নাই, কিন্তু আহামরি আছে, সেই জিনিসটা একটু জাস্ট দেখে যান। এখানে ধরেন আমি লিখতেছি মজু লিখে, হ্যাঁ মজু লিখলাম, এটা সেভ দিলাম, ডেস্কটপে আনলাম। আমরা এখন আছি সিলেক্টে, মানে সরি সিলেক্ট না, আমরা হচ্ছে ডিলেট করব, মানে ইরেজ মানে কি ডিলেট না, ডিলেটে আছি। তো যদি ডিলেট করতে হয় খেয়াল করব, আচ্ছা এটাই থাকুক, যদি ডিলেট করতে হয় তাহলে ইরেজ টুল দিয়ে নর্মালি এই যে ডিলেট করলে ডিলেট হচ্ছে, তাই না? এটাকে কপি করি, কপি না করলে বোঝা যাবে না, ডিলেট হচ্ছে না। তো আমার করতে হবে কি, সাদাটা ডিলেট করতে হবে, তাই তো? কিন্তু সাদাটা ডিলেট করতে গিয়ে অনেক সময় এইটাও ডিলেট হতে পারে, পারে না? হবেই। তা যদি সেম কালার সিলেক্ট হয় তাহলে কি আমরা এটা দিয়ে সিলেক্ট করতে পারতাম? ম্যাজিক কন্ট্রোল দিয়ে সেম কালার সিলেক্ট করতে পারতাম না? তো ওইটা কি ছিল, সিলেক্ট ছিল না? কিন্তু এখন আমরা করবো কি, ডিলেট। তাহলে এইখানেও দেখেন ম্যাজিক ইরেজ আছে, দেখছেন? তাহলে এইটার কাজ কি, এটা হচ্ছে সেম কালার একসাথে ডিলেট। সাদা ডিলেট করে দিয়েছে না, যে পাইছে, বুঝেন না? সাদা এক কালার, ক্লিক ডিলেট। আগেরটা ছিল কি, ক্লিক সিলেক্ট, আর এখনেরটা কি, ক্লিক ডিলেট। তো একটু বেশি ডিলেট হয়ে যাচ্ছে এখানে, তাই তো? তো ওই যে হচ্ছে ওই টুলসের ক্ষেত্রে টলারেন্স ছিল, মনে আছে? এক্স্যাক্টলি, হ্যাঁ। এখানে যদি আমি 10% দিয়ে এবার ডিলেট করি, বুঝছেন বিষয়টা? তার মানে যদি সেম কালার ডিলেট করতে হয় ব্যবহার করবেন কোনটা, ইরেজ। আর সেম কালার সিলেক্ট করতে হলে ব্যবহার করবেন কোনটা, বুঝছেন? এইটা হচ্ছে সিলেক্ট আর এটা হচ্ছে কি, আর এইটা কি, এইটা আজকে না, এইটা হচ্ছে আমরা ওই যে মেয়েদের চুলের ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো না, এটা জটিল, ওই দিন সেই, কারণ এটার অনেকগুলো সেটিং আছে, আজকে আর এটা মাথায় না নিয়ে, ঠিক আছে? তো যাওয়ার সময় একটু আপনাদের ক্লাসটা বোরিং করে দিলাম, কারণ কিছু জিনিস আছে একটু দেখানোর জন্য আমরা একটু টাইম রাখলাম 10-15 মিনিট, ওই যে কন্টেস্ট সম্পর্কে একটু কথা বলবো। হ্যাঁ, আজকে আর প্র্যাকটিস না করি, কন্টেস্ট সম্পর্কে ধারণা নিই নাকি, পাশে যাই করি। তাই ক্লাস অফ করে দিলাম। কারো কোনো মেজর কোনো কোশ্চেন আছে? মেজর কোশ্চেন বলতে হচ্ছে আমাদের এই যে 4টা টুলস আছে, আর এইটার কাজ আসলে আমার দেখাইতে হবে না, দেখাইতে হবে কি মনে হয়? এক্স্যাক্টলি, এই তো বুঝতে পারছেন, কারণ কাজ না করলে আজীবন হচ্ছে আমার কথা শুনে আপনাদের প্রবলেম রাইজ হবেই না। এই ধরেন আপনি ছবি তুললেন, সাপোজ এটা, যদিও এটা তো হচ্ছে গুগলের, হ্যাঁ আলো থাকলে লাল আসে, এটা হচ্ছে লেন্সের সমস্যা। এই তো রেড, সিম্পল, জাস্ট রেড আই টুলসে যান, চোখ বুঝে রেডের উপরে ক্লিক করেন, কালো হয়ে গেছে। এইটা হচ্ছে ওর মেকানিজম। অনেক সময় একটু ডার্কটা বেশি হয়ে যায়, যেমন আমি যদি আরেকটা ক্লিক করি আশেপাশে ডার্ক চলে আসতে পারে। তো এই ক্ষেত্রে ওই যে দেখেন ডার্কের অ্যামাউন্ট আছে না, দেখছেন ডার্কের অ্যামাউন্ট, ওই ডার্কের অ্যামাউন্ট কন্ট্রোল করতে পারবেন। আবার এখানে পিপল আছে, মানে ওই যে রেডিয়াসটা, ওইটাও কন্ট্রোল করতে পারবেন। তো এইখানে কন্ট্রোল করে নিলেই হবে। যে কোনো হচ্ছে রেড আই হচ্ছে ইমেজ আনেন, যে কোনো রেড আই ইমেজ আনেন। আবার এইটা কিন্তু আবার না, এটা কিন্তু হচ্ছে চোখের ভিতরের জিনিসগুলা, এইটা আবার অন্য টুল দিয়ে করতে হবে, মানে চোখের ওই যে মনি যেটা বলেন নন কাইন্ড অফ, ওইটার মতো। বুঝতে পারছেন বিষয়টা? ঠিক আছে, এটা এই হচ্ছে বিষয়। তাহলে এই টুলসগুলো বাসায় যে একটু প্র্যাকটিস করবেন। আর ঈদের পরে আপনাদের মনে হয় এইখান থেকেই প্রথম ব্যাচ, তো প্রথম ব্যাচ না, আপনারা যদি কেউ লেভেল কমপ্লিট করতে চান, তো সম্ভবত এখানে ক্লাস আমিই নিব লেভেলের, যা মনে হচ্ছে। তো সেই ক্ষেত্রে এই টুলসগুলোর কাজ লাগবে এখানে। হ্যাঁ, তো আপনাদের দেখেন ফ্রিতে ওনারা করায় কিনা, প্রথম যদি করায় সুযোগটা নিয়ে নিন।
ঠিক আছে। আর যদি ফ্রিতে করতে চান আমিও সেই লিঙ্ক দিয়ে দিতে পারবো, 1000 টাকাও দিবে যে ফ্রিতে করে আসবেন, ঠিক আছে, যদি কেউ করতে চান। হ্যাঁ 3 দিন, ওইটা 3 দিন, 2 দিন আপনাদের ট্রেনিং দিবে, 1 দিন পরীক্ষা সম্পর্কে বুঝাবে। ওইটা ট্রেনিং দেন, ওটা হচ্ছে পরীক্ষার প্রসেস বোঝায়, মানে আরপিএল, রিকগনাইজেশন অফ প্রায়র লার্নিং, মানে আপনার অভিজ্ঞতা আছে, আপনার সার্টিফিকেট দরকার ইন্টারন্যাশনাল, বুঝছেন। নীলক্ষেতে অনেক কাজ করে না যাদের কোনো একাডেমিক সার্টিফিকেট নাই, কিন্তু তারা তো দক্ষ। এখন দক্ষ কি মুখে বুঝবে, সার্টিফিকেট দিয়ে না, এই জন্য হচ্ছে ওদেরকে আরপিএল বলা হয়, মানে ট্রেনিং নেই কোনো। আর আপনারা যেটা ট্রেনিং করেন এটা হচ্ছে আরটিও, মানে আগে ট্রেনিং করবেন, মানে এটা হচ্ছে সিবিটিএ, মানে কম্পিটেন্সি বেসড ট্রেনিং অ্যান্ড অ্যাসেসমেন্ট। প্রথমে ট্রেনিং করবেন, তারপর অ্যাসেসমেন্ট। তো যদি কেউ করেন, ঈদের পর মনে হয় ব্যাচ শুরু হবে ফ্রিতে, আমাদের বললেন, আমি লিঙ্ক দিয়ে দেবো, কোরিয়া পাস করেন, পাস ফেল আপনার উপরে, মানে আপনি যদি ভালো পারেন বাস। একটা দিলে বোঝা যাবে যে আসলে কি। যেহেতু ফ্রি দেন, আবার আরেক জায়গায় আছে ফ্রি দিবেন, টাকা লিবে আরো লাগবে না, টাকা দিয়ে তো আমরা করছি, আপনি তো টাকা দিচ্ছে সরকার আরো, মানে 3000 টাকা লাগবে না, উল্টা আরো 1000 টাকা দিবে। তাইলে আবার পরীক্ষা হচ্ছে শুক্রবার, ভালো না? ঠিক আছে, তো এই টুলসের কোনো কাজ নাই, তাইলে আজকে আপাতত ক্লাসের রেকর্ডটা অফ করে দিচ্ছে।